হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে ষষ্ঠী, এখন বাজে 9:30। এখনও আমি বাড়ি পৌঁছাতে পারিনি, এখনও এখানেই রয়ে গেছি। সকালে উঠে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো কি সিজু যাবে? সিজু ও রেডি, মানে ওপরে জামাটা পরেছে, নিচে প্যান্ট পরেনি। আর তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, আর আমি এখন জাস্ট রেডি হব। আর ওইদিকে আমাদের ব্যাগ ট্যাগও রেডি হয়েছে, সোফার উপরে সব দেখতে পাচ্ছ, ব্যাগ ট্যাগ সব রেডি। এখন জাস্ট রেডি হব আর বেরিয়ে যাব। আরেকজন সিজু সিজু করেই যাচ্ছে, মানে কোথায় আবার শোনো, বল কোথায় যাবা? সিজু সিজু বাড়ি গিয়ে কি খাবা? কি খাবি? কি বলিস? চাইনিজ ভাষা? ও কি চাইনিজ ভাষা বলছে এখন বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে চাইনিজ বললে, আবার মাঝে মাঝে বাংলাও বলে। যাই হোক, ঝটপট রেডি হয়নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি, আর ওইদিকে পুচকো রেডি হয়ে গেছে, এখনো জুতো পরবে। তাই এবার দেখি তোমাকে কেমন লাগছে, ব্যাগ পরে দেখাবো। আসো আসো আসো, বলে আমি রেডি। হ্যাঁ দেখো কি সুন্দর জামা পরেছে, মেয়াও আছে, টেডি আছে, তাই না? এই একটা হ্যান্ডেল খুলে ফেললো এখন। আর এই যে তোমাদের দাদাভাইও রেডি, আর এখন বেরোবো। আর কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। পুচকু সানগ্লাস পরছে, তাই সানগ্লাসটা তোমাদেরকে দেখাবে। ও এখন সব বুঝে গেছে। তো পুচকু রেডি, আর এইদিকে এই যে ব্যাকপ্যাক এটাও রেডি, আর এইদিকে মার শাড়ি টাড়ি আছে, বাবার জামা আছে, এটাও রেডি। আর এই নিচে আম আছে, এটা সন্দেশ, এটা মিষ্টি, লিচু। আর এটার মধ্যে হচ্ছে আমার ডিআইওয়াই শ্যাম্পুটা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, তো বাইরে নিয়ে যাচ্ছি, বাড়িতে যেহেতু থাকবো কয়েকদিন। আর এই যে এই কুর্তিটা, মানে এই চুড়িদারটা আমি পরে নিয়েছি। চুড়িদার ওড়নাটা আরও সুন্দর, কিন্তু এত গরমের মধ্যে ওড়না আর নেবো না, তো জাস্ট এটা পরেই চলে যাবো। তো রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। মেলা থেকে বোনদের জন্য এইসব জিনিসগুলো কিনেছি। সাজুগুজুর পালা চলছে, দেখে নাও। কানের পড়েছে, হাতের পড়েছে, গলার পড়বে, এগুলো কানের। একটা কান, ওটা সিজার। আর এই যে সিজু, আর আমার নন্টু পকু, আর চুল। এই যে এগুলো কি, এটা কি 3টে বেলুন? বাড়ি আসলে এইসব করতে করতে ভ্লগ করার কথা আমার মনেই থাকে না। আর এখন চলে এসছে লস্যি, আর লস্যি আমার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়ছে ও ভ্লগ করা হয়নি। আর এই দিকে দেখো দুষ্টুমি, সারাদিন এরা শুধু দুষ্টুমি করে। আর এখন সকালের ব্রেকফাস্টটা খাবো, আর সকালের ব্রেকফাস্টে আজকে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ বাবা নিজে হাতে বানিয়েছে। এখন দেখো ঘেমে টেমে গেছে সব রান্না বান্না করে, আর এখন সবার জন্য খাবার দাবার বাড়া হচ্ছে। এখন আমরা খেয়ে নেব। মানে বাবার হাতের খাবার না দারুণ টেস্টি হয়, একবার খেলে তোমরা বুঝতে পারবে যে বাবা যেগুলো বানায় কেমন টেস্টি হয়। মাও সত্যি খুব সুন্দর খাবার বানায়, আমার তো মা বাবার হাতের খাবারই সব থেকে ফেভারিট। এখানে আমরা সবাই খেতে বসে গেছি। আর যে পুচকুর প্লেট, পুচকু দেখো কি সুন্দর খাচ্ছে, আর কিছুতেই কাউকে ধরতে দিচ্ছে না ওর প্লেট, ও আলাদা আলাদা খাবে, ও এত কিছু খেতে পারবে না। আমি বলছি অল্প দিয়েই হবে না, ও সবাইকে যেমন অনেক অনেক দিতে হয়েছে, ওকেও এরকম অনেক অনেক দিতে হবে, তারপরে খাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তার সাথে একটু গল্প গুজব করবো। আর সবাই ঘেমে ভূত হয়ে গেছে, এখন এসির মধ্যে বসে খাওয়া দাওয়া চলছে। আর আমার দুই বোন দেখো খাটের জায়গা রেখে ওখানে গিয়ে বসেছে। অনেক সকাল থেকেই রান্না করছে, অর্ধেক রান্না প্রায় হয়েই গেছে। আর এখানে টুকটাক আরো কিছু রান্না করছে, দেখো 3টে গ্যাসে রান্না করছে। এই সাইডে 3টে বার্নাল আমাদের চলছে, তার সঙ্গে বড়টাও চলছে, মোট 4টে বার্নালে রান্না করছে। আর আমাদের রান্না টান্না হয়ে গেছে, সবাই স্নান টান করে নতুন জামা কাপড় পরে বসে পড়েছে। তোমাদের দাদাভাই নতুন জামা কাপড় পরেনি, আমি পরিনি, এই গরমের মধ্যে আর পরতে ইচ্ছা করছে না। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা তোমাদের দাদাভাই এনেছে মার জন্য। এই শাড়িটা, বাবু যে গেঞ্জিটা পরেছে এই গেঞ্জিটা এনেছে। আর বাবু পুচকুকে 2টো নতুন জামা প্যান্ট দিয়েছে, একটা পরিয়েছি, আর এরকম আরেকটা রয়েছে, ওটা অন্য কখনো পরাবো। আর এখন ওর ঠাম্মার সাথে ফোনে কথা বলছে। আর মা ওকে একটা ব্রেসলেট বানিয়ে দিয়েছে, বিয়ের সময় যেটা দিয়েছিল ওটাই, আর ভেঙে গেছিল, ওটাতে আরেকটু কিছু সোনা ভরে আরেকটা ব্রেসলেট মা ওর জন্য বানিয়ে দিল। কি কি খাবি তুই? কি খাবি? লেগ, ও লেগ খাবে। আর সকালে কি খেলি? কি খেয়েছিস? চাইনিজ ভাষা।
চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো খুব টায়ার্ড হয়ে পড়েছে। আসলে বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এর জন্য টায়ার্ড হয়ে পড়েছে, আর এত গল্প গুজব করেছে এর জন্যও টায়ার্ড হয়ে পড়েছে। এখন মা তোমাদের দাদাভাইকে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছে, আর ব্রেসলেটটা ও নিজে ডিজাইনটা পছন্দ করেছে। বিয়ের সময় যে ব্রেসলেটটা পছন্দ করেছিলাম সেটা আমি পছন্দ করেছিলাম, সেটা না খুব তাড়াতাড়ি কেটে যেত, জানি না কেন খুব কেটে গেছে, এর জন্য ওটা ভেঙে আর তার মধ্যে আরেকটু কিছু সোনা দিয়ে, আরও কয়েক গ্রাম সোনা দিয়ে এটা বানিয়ে দিয়েছে বাবু ওকে। তো ব্রেসলেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুচকু দেখছো তো বারবার ক্যামেরার সামনে চলে আসছে, ওকে দেয়নি কেন এর জন্য ওর একটু রাগ হয়েছে, ওকেও বারবার হাত দেখাচ্ছে যে ওকেও দিতে হবে। তো এই যে ব্রেসলেটের ডিজাইনটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর একবার আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়েও দেবো। আর এখন খাবার দাবার পালাম, ডাইনিংয়ে একদম বসলাম না, এই গরমের মধ্যে ডাইনিংয়ে বসতেই ইচ্ছা করছে না, তো চলে এসেছি ঘরে এসির মধ্যে। বলছি মেঝেতে বসবো তাও ভালো, কিন্তু ডাইনিংয়ে বসবো না। আর আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে কোনো রকম নিয়ম নেই, জাস্ট সবাই আসবে, আনন্দ হবে, হইচই হবে, খাওয়া দাওয়া হবে, ঘুরবো ফিরবো, এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর মা এখানে সব খাবার বাড়ছে। তো চলো আমিও একটু হাতে সাথে কাজ করি, একটু খাবার টাবার বেড়ে দিই, কেন রান্না বান্না তো সব মাই করেছে, মা বাবু আর দিয়া একটু গুছিয়ে টুছিয়ে দিয়েছে, আমি এসে তেমন কিছুই করিনি। আর এখন খাবার দাবার দেখতেই তো পাচ্ছ, তোমাদের দাদাভাই ভিডিও করছে, একদম সব জুম করে দেখাচ্ছে যে কি কি রান্না করেছে না করেছে, আর একদম সব নিয়ে চলে এসেছি। এখান থেকেই খাবার দাবার বাড়া হবে আর এখানেই খাওয়া হবে। ডাইনিং টেবিলে একদম বসলাম না, এই গরমের মধ্যে একদম ইচ্ছাই করছে না যে বাইরে বসি, মনে হচ্ছে এসিতে বসি। তো তোমরা তো দেখে নিলে কি কি খাওয়া দাওয়া রান্না হয়েছে, আর এখানে আমি বসে বসে একটু টুকটাক খাবার বাড়ছি। আর এটা হচ্ছে মটন, তোমাদের দাদাভাইয়ের ফেভারিট, তো এটাকে ভালো করে একটুও দেখিয়ে দিল। তো ফাইনালি আমরা তো সবাই খেতে বসে পড়েছি, তোমরা তো দেখছোই সবাই এরকম একসাথে বসে খাওয়া দাওয়া করতে ভীষণ মজা হয়। এরকম বাবু, সিজু আর এই যে পুচকু, দেখো পুচকু ওর বাবার জায়গায় বসেছে, ওর বাবাকে আসন দিয়ে বসতে দেওয়া হয়েছে, ওর বাবাকে বসতে দেবে না, সেখানে ও বসে পড়েছে। আর এটা হচ্ছে ওর বাবার প্লেট, পুচকুকে আমি নিয়ে নেবো আমার সাথে, যেহেতু পুচকুকে আমি খাইয়ে দেবো, না হলে পুচকু খেতে পারবে না। তোমরা দেখে নাও মা কি সুন্দর ভাবে ওর বাবাকে সাজিয়ে দিয়েছে, এখন ওর বাবা খাবে। আর তার আগেই পুচকুর খাওয়া শুরু হয়ে গেছে, কেননা এটা ওর বাবার জামাই ষষ্ঠী না ওর জামাই ষষ্ঠী, আমি বুঝতে পারছি না। ওকে যত বলছি তুই আমার কাছে আয় না, ও আসবে না, ওই থালাতেই ওখানে বসেই খাবে। তো এখন সবাই খাওয়া দাওয়া শুরু করবো। আর এদিকে ওর বাবা ভিডিও করছে, ফোনটা আমি নিয়ে নিলাম, আমি ভিডিও করছি। আর আমার হাতে না কি লেগেছিল এর জন্য ওটা গিয়ে ফোনের মধ্যে লেগেছে। তো দেখো এখন পোজ দিচ্ছে, আর খাবার দাবার তো সব রেডি। আর এত খাবার কি করে ও খাবে জানি না, আর এত খেতেও পারবে না। এখন আমাদের খাবার বেড়ে দিচ্ছে, বাবুর খাবার বাড়া হয়ে গেছে, বাবু এখন খাওয়া দাওয়া শুরু করেনি। আর এখন একটু দিয়া ভিডিও করছে, দিয়া থালাটাও একটু দেখিয়ে দিল। এখন মা এক এক করে সবার খাবার বেড়ে দেবে। আর তোমাদের দাদাভাই এখনো খাওয়া শুরু করতে পারেনি, পুচকু এত দুষ্টুমি করছে যে ওকে খেতেই দিচ্ছে না। আমি পুচকুকে ধরবো, তারপরে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া শুরু করবে। আর সত্যি খুব মজা করেছে, আর খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দেবো, তারপরে ডিসাইড করব কোথাও ঘুরতে যাবো কি যাবো না। ভাবছি পার্কে যাবো, একটু ঘুরেও আসবো, আর টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আসবো। তো ভাত ঘুম দিয়ে এখন উঠে পড়েছে, আর দেখো দুই বোন নিয়ে রুমাল নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে, মা বাবু আলাদা বেরোবে, যেহেতু এখন বাড়িতে কেউ নেই, মা বাবুও বেরিয়ে যাবে একটু পরে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের দাদা ভাই, আমি, দিয়া, শ্রীজা আর পুচকু দেখো এই দুই মাসির মাঝখানে বসেছে, আরামসে বসে রয়েছে। আর যাবো পার্কে, যাতে পুচকুরও একটু মজা হয়, একটু মজা করতে পারে, আর আমরা সবাইও মজা করব, একটু খাওয়া দাওয়া করবো। আর এখানে এসে দেখো শুরু হয়ে গেছে সবার মজা, যে যার মতন উঠে পড়ছে, দোলনা খেলছে, এই করছে সেই করছে, খুব দুষ্টুমি করেছে, খুব আনন্দ করেছে। এরা সব আনন্দ করুক, আর আমি টুকটুক করে একটু ভিডিও করে নিই। চলো তোমাদেরকে এবার একটু পার্কটা দেখিয়ে দিই। পার্কটা খুবই সুন্দর, আমাদের রানাঘাটের মধ্যেই আছে। আর যারা যারা রানাঘাট থেকে আছো তারা তো জানো পার্কটা কোন পার্ক, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানি যে আমরা কোন পার্কে ঘুরতে গেছি। আর পার্কটা সত্যি খুব ভালো লাগে, আমি এই পার্কে অনেকবার এসেছি। আর বাচ্চাদের জন্য তো আরো ভালো, দেখো এটা হচ্ছে সব থেকে বড় দুটো বাচ্চা, আর তোমাদের দাদাভাই তো সব থেকে বড় বাচ্চা, মানে ওর মতন বড় বাচ্চা আর হয় না, ও সব রাইড চড়েছে, বাচ্চাদের রাইডগুলো বসে পড়ছে, মানে এত
এত মানে ও একদম মনে হচ্ছে ও ছোটবেলায় ফিরে গেছে এমন একটা ওর ভাবসাব। আর এদিকে ও সব কিছু দোলনায় উঠেছে, সব কিছু করেছে। আর পুচকু তো খুব মজা করেছে, পুচকুর মুখ দেখে তুমি বুঝতেই পারছো। আর আমি যখনই বলি আমার জন্য একটু ভিডিও কর বা আমি একটু দোলনা চড়ছে ভিডিও কর, তখনই ওদের জন্য গায়ে জ্বর চলে আসে। এখন দিয়ে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর পেছন থেকে দেখো আমার ছেলে কিভাবে তাকিয়ে রয়েছে, ভাবছে মা কি করছে। আমি বলছি তুই কি উঠবি, আয় তাহলে একটু কোলে আয় উঠবি। তখন আর উঠতে চাইছে না। আর অনেক বাচ্চা কাচ্চা এখানে আছে, অনেকেই আছে, প্রচুর খেলা করেছে পুচকু। আমাদের বাড়ির সব থেকে ছোট বাচ্চা আর বড় বাচ্চা দুজন মিলে এখন স্লিপ চড়া শুরু করেছে। তো নকশামি করতে পারে তোমাদের দাদাভাই, বাপরে বাপ। পুচকু তো দেখো নেমেই পড়ছে, তোমাদের দাদাভাইয়ের সাথে নামবে না, ও একাই নামবে। আরও দুকে ধরেই নামছে, দেখ কি করছে। ও ভাবছে পুচকু পড়ে যাবে নাকি। আমি বলছি ও পড়বে না, ওর বাবার সঙ্গে বকছে, ওর বাবার সাথে চড়বে না, ও একা একাই চড়বে, ও একা একাই বেশি মাতব্বর। আর এই যে এখন গেল সৃজু, এখন সৃজু একটু চড়বে। এরা এত মজা করেছে, এত গরম লাগছিল, তাও এরা এখানেই খেলবে এই গরমের মধ্যে। আর দেখো তোমাদের দাদাভাইয়ের তো সিঁড়ি নেই, স্লিপ দিয়ে উঠে পড়ছে। কি অবস্থা, এইসব বাচ্চা কাচ্চাদের নিয়ে পার্কে আসতে হয়, দেখো তো মনে হচ্ছে সব ভাঙচুর করবে। একবারে উঠে পড়ছে, এখান দিয়ে দুষ্টুমি করছে, ওখানে দুষ্টুমি করছে। আর পুচকুকে দেখো ওদের খেলাধুলা শেষ হলো। এখন আমরা যাচ্ছি পার্কের আরেকটা সাইডে। এই সাইডেও বাচ্চাদের কিছু রাইড আছে। আর এখানে একটু বসবো, ছবি টবি তুলবো, কিছু ভিডিও করব, রিলস করার ইচ্ছা আছে, দেখা যাক। আর এত গরম না, সত্যি খুব ঘেমে গেছি। আর এত সুন্দর লাগছে, একদম আমরা ঠিক টাইমে এসেছিলাম। এর থেকে বেশি দেরি করে আসলে না রিলস করতে পারতাম না। তো চলো একটু ঘোরাঘুরি করে নিই, আর তার সাথে একটু রিলস করবো। আর পুচকু তো খুব আনন্দ করছে। আর এই দেখো সৃজু ভিডিও করছে, আর আমি একটু স্টাইল মেরে নিলাম। আর দেখো পুচকু আর সৃজু কি করছে এটাই বসার জন্য। পুচকুর থেকে ওদের মাসির যে কতটা বড় ওর মনেই হয় না। ও হচ্ছে মাসিদের থেকে বড়, সবসময় মাসিদেরকে মারধর করবে, শাসন করবে, এমন দুষ্টু হয়েছে ছেলেটার। চলো এখানে একটা ট্রেন আছে, তো ট্রেনেও চড়বো। তো ঝপাঝপ এখন আমরা সবাই বসে গেলাম। আর পুচকু দেখ ট্রেনে চড়ার জন্য তো খুব এক্সাইটেড, আর আমরাও খুব এক্সাইটেড। দুপাক চড়াবে পুরো পার্কে। আর ভালোই লাগে যেন ট্রেনে উঠতে। আর ট্রেনে উঠেই সবাই একসাথে একটু ভিডিও করে নিলাম, একটু ছবি রিলস সব কিছুই করবো। তার মধ্যে দেখি কারেন্ট চলে গেছে, বলছে কারেন্ট চলে গেছে, এখন হবে না, এখন নেমে বাইরে বসতে, কারেন্ট আসলে তারপরে আবার হবে। তো আমরা নেমে একটু বাইরে বসেছি। আর পুচকু দেখো কি করছে, ট্রেনের এদিকে দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। আর ট্রেন লাইনেও চলে যাওয়ার চেষ্টা করছে। আর এত সুন্দর লাগছে না, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আর এখন আবার ডাক দিল বসার জন্য, তো আমরা আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি যে ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি ওঠো। এরকম ইয়ার্কি মারতে মারতে চলো এখন সবাই গিয়ে ভেতরে বসি। আর এখন বসবো, তারপরে আবার ভিডিও করছি। আর পুচকু দেখো আমার জায়গায় বসে পড়েছে। আমি বলছি আমি কোথায় বসবো, ও কিছুতেই নামছে না। ওকে নামিয়ে আমি বসে পড়লাম। এবার ও সবার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে ও কোথায় বসবে। তারপর ওকে দিয়ে দিলাম। আর ও দেখো সবাইকে টাটা করছে, কি সুন্দর সবাইকে টাটা করছে, মানে ও কত দূরে চলে যাচ্ছে এরকম একটা হাবভাব দেখাচ্ছে। সৃজা পাগল হয়ে গেল ওর একটু ভিডিও আর ছবি তুলে দেওয়ার জন্য। তো ওকে একটু ভিডিও ছবি তুলে দিলাম। এখানে আমরা একটু বদমাইশি করছি। আর তারপরে ট্রেন থেকে নামার পর পুচকু দেখো সব ফুল তুলছে। এখানে অনেক ধরনের ফুল রয়েছে, যেই ফুল পাচ্ছে সেই ফুলই তুলে একবার ওর মাসিকে দিচ্ছে, ওর বাবাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, এইসব করছে। দেখো এখন নিয়ে গিয়ে এই ফুলটা কাকে দেবে, এখন এই ফুলটা নিয়ে গিয়ে দেখো সৃজুকে দিচ্ছে। ও সবাইকে ফুল তুলে নিয়ে এসে দিচ্ছে, খুব আনন্দ করছে, খুব মজা করছে। আর এখন ওর বাবা ওকে ফুল দিচ্ছে, ও সেটা
সেটাও নিচ্ছে, আবার ওটা ওর মাসিকে দিয়ে দিল। ও সবসময় ওর মাসিকে খুব ভালোবাসে, বিশেষ করে সৃজাকে। তো আমরা বাড়ি চলে এসেছি, এসে বাবা এখানে বানিয়েছে পকোড়া। এটা কিসের পকোড়া ছিল আমার না ঠিক মনে পড়ছে না, মনে পড়লে তোমাদেরকে বলে দেবো। ও হ্যাঁ, চিংড়ি মাছের পকোড়া ছিল। তো বাবা বানিয়েছে চিংড়ি মাছের পকোড়া আর সস আর মেয়োনিজ দিয়ে আমরা সবাই খাচ্ছি। আর ফুচকা খেয়ে এসেছিলাম, আর কিছু খাইনি, কেন বাড়িতে অনেক খাওয়া দাওয়া তো বাইরে আজকে বেশি কিছু খাইনি। তো পুচকু দেখো মেয়োনিজ দিয়ে কি সুন্দর খাচ্ছে, দারুণ টেস্টি হয়েছিল। আর সবাই এখন খাচ্ছে, আর তোমাদের দাদাভাই ঘরে বসেছে, ঘরে বসে খাচ্ছে আর একটু খেলা দেখছে। আর এখানে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। সবাই মিলে খাওয়া দাওয়া করলে না খুব মজা হয়। পুচকু দেখো কাউকে নিতেই দিচ্ছে না। দেখতেই পারে না। সব এখন খাওয়া দাওয়া করে এসিতে সব রেস্ট করছে, আর যে যার মতন ফোন ঘাটছে। তোমাদের দাদা ভাই, আমি, দিয়া, সৃজা সবাই, আর পুচকু সবার সাথে দুষ্টুমি করছে। আর মা ওকে একটু জল খাইয়ে দিতে চাইলো, জল তো খেলোই না, শুধু দুষ্টুমি করে। এখন বাজে প্রায় 9:30 পৌনে 10, আর এখন আমরা রাতের খাওয়া দাওয়া করবো। আর এই যে তোমাদের দাদা ভাই ফাইনালি নতুন যে গেঞ্জিটা ওকে দেয়া হয়েছে ও সেটা পরবে না করছে, তাই আমি ওকে জোর করেই বললাম পরে নাও। আর এখানে খাবার দাবার সব আনা হয়েছে, রাতে আর খুব একটা বেশি খাবো না, তাই অল্প কিছুই আনা হয়েছে। আর পুচকু দেখো ওখান থেকে লেবুটা তুলে নিল, এখন লেবু খাবে। ভাতে খাওয়ার যে পাতি লেবু, সেই পাতি লেবু খাচ্ছে, কেন জানি না ও পাতি লেবু খেতে খুব ভালোবাসে। দেখো কিভাবে খাচ্ছে, ওকে দেখেই যেন আমার গায়ের মধ্যে কেমন একটা লাগছে। আর ও কি সুন্দর পাতি লেবু খাচ্ছে, ওর খুব ভালোবাসে পাতি লেবু খেতে। আর এখানে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে পোলাও, বাসন্তী পোলাও, মাটন আর চিকেন দিয়ে। এখন দুপুরে অনেক কিছুই রান্না হয়েছিল, সব কিছুই আছে, কিন্তু এত কিছু খেতে ভালো লাগছে না, এই জন্য বাসন্তী পোলাও, মাটন আর চিকেন দিয়েই সবাই রাতের খাওয়াটা সেরে নেবে। এখনো সবাই খেতে বসেনি, তোমাদের দাদাভাই বসে পড়েছে। আর এদিকে আমি পুচকুকে খাইয়ে দিচ্ছি, আর এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি। আর পুচকু ফোন দেখছে, ফোন যদি ওকে দেখতে না দিই ও কি করবে, ফোন দেখবে না আর কাউকে খেতেও দেবে না, আমি ওকেও খেতে দেবে না, ও নিজেও খাবে না। ফোন দিয়ে বসিয়ে রাখলে না ও দুষ্টুমিটা কম করে, ওর মতন ও ফোন দেখে। আমি ওকে একটু খাইয়ে দিই, সব সময় ফোন দিই না। অনেকে আবার হয়তো কমেন্ট করতে পারে যে বাচ্চাদের ফোন দিয়ে খাওয়ানো ভালো না, কিন্তু আমি সবসময় ফোন দিই না, মাঝে মাঝে। আর আমার ফোনের কভারটার জন্য মাঝে মধ্যে একটু ঝিরঝির করছে। আর তোমাদের দাদাভাই দেখো এখনো জামার ট্যাগই খোলেনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।